আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দোয়া করি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সকল বিপদ থেকে দূরে রাখুক। এটাই দোয়া। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ রিয়ার ব্যাগ। তো অ্যাক্সিডেন্টের পরে হয়তো ব্যাগটাকে উদ্ধার করে দিয়েছে। তো ব্যাগের ভিতরে আমার ভাইয়ের বউ মানে রিয়ার মোবাইলটা একদম বাঁকা হয়ে গিয়েছে। মানুষের মৃত্যু নাকি যেখানে থাকে, আল্লাহ নাকি তাকে ঠিক সেই জায়গাতেই নিয়ে যায়। তাই হয়তো খুব তাড়াহুড়া করে হচ্ছে আমার ভাইয়ের মেয়েটাকে স্কুল থেকে এনে চলে গিয়েছিল ডাক্তারের কাছে। তার অনাগত বাচ্চার কী অবস্থা সেটা জানার জন্য। তো এই হচ্ছে সেই রিপোর্ট। এই রিপোর্টটা আনার জন্যই হচ্ছে, এই পরীক্ষা নিরীক্ষা করার জন্যই হচ্ছে গিয়েছিল ডাক্তারের কাছে। একটা মা একটা সন্তানকে নিয়ে আরেকটা সন্তানের খবর জানার জন্য ডাক্তারের কাছে গিয়েছে, আর ফেরার পথে সে 2 সন্তানকে হারিয়ে নিজেও মৃত্যুর পথে। বিষয়টা শুনতে কতটা খারাপ লাগছে আপনাদের কাছে, আর আমরা যারা তার পরিবার আমাদের কেমন লাগছে সেটা আল্লাহ জানে। হয়তো আপনারাও অনুভব করতে পারছেন। তো এই সেই রিপোর্ট, যার জন্যই হচ্ছে বাড়ি থেকে বের হয়েছিল। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, তবে জানি না কোন ভালো আল্লাহ কেন এমনটা করলো। একই সাথে আমার ভাইয়ের 2টা মেয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, রিয়া মানে আমার ভাইয়ের বউ এখন একটু ভালো আগের তুলনায়। তাও সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে পুরোপুরিভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসে। সে এখনো কথা বলতে পারে না, কোনো কিছুই করতে পারে না, জাস্ট চোখগুলো খুলে। তো জানি না আল্লাহ তাকে কবে সুস্থ করবে। তাও আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে। তো এই ব্যাগটা দেখছি আর ভিডিও করছি, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তাই। আর এই ভিডিওটা কিন্তু তখনকার না, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টের 2-3 দিন পরে হচ্ছে আমি ব্যাগটা যেহেতু আমাদের বাসায় ছিল ভিডিও করেছিলাম। তো সব কিছু রেখে দিচ্ছি ঠিক মতো, আবার এগুলো আমার ভাইকে দেব। আর এই যে ব্যাগের ভিতরে আমার মা আমার লামামনির রাবার, তার চুলগুলো বড় বড় ছিল। তো তার মা হচ্ছে তার মৃত্যুর 2 দিন আগে, অথবা আমার ঠিক খেয়াল আসছে না, 1 দিন আগে মনে হয় আর কি, আমি তো তখন ছিলাম না বাড়িতে, তার চুলগুলো কেটে দিয়েছিল। নিজের হাতে মেয়ের চুল লম্বা করার জন্য, বড় করার জন্য মেথি, কালো জিরা আরও অনেক কিছু দিয়ে নিজের হাতে তেল বানিয়ে রেখেছে। মেয়ের চুল চেঁচেছে, এবার চুল বড় হলেই তেল দিবে, মাথায় তেল দিবে যেন সুন্দর ঘন কালো চুল হয় মেয়ের। তো এই যে এই ব্যাগটা ভেঙে গিয়েছে আর কি। তো এই ভিডিওগুলো হচ্ছে 9 তারিখের, অর্থাৎ অ্যাক্সিডেন্টের দিন সকাল সকাল আমি আমার মেয়েকে কাপড় পরিয়ে রেডি করে রিহানের স্কুলে চলে এসেছি, মানে আমার ছেলের স্কুলে। আমার ছেলের স্কুলে হচ্ছে আজকে বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো আমার মেয়েকে জীবনে প্রথমবার হচ্ছে আজকে মানে কাপড় পরিয়েছি খুব শখ করে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওদেরকে রেডি করে স্কুলে চলে এসেছি। তো এসে এই তো অনুষ্ঠান দেখছি। 8 তারিখ সারা রাত্র আমার ঘুম আসেনি, সারা রাত্র অস্থিরতা লাগছিল। আমি তো রিহানের বাবার সাথে বলছিলাম যে যখনই আমার পরিবারে কোনো খারাপ কিছু হয়, কোনো বিপদ আসে, তখন আমার এরকম লাগে, কেন জানি আমার এরকম লাগছে। তবে জানতাম না সত্যি সত্যি এবারও এত বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমার ছেলে মেয়ে দুজন তো অনেক খুশি। আমি তো বারবার চেষ্টা করছিলাম ছেলে মেয়ের ছবি তোলার, কিন্তু ওরা মানে দিচ্ছিল না। ওরা তো মানে খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লোড় নিয়ে মেতেছিল। তো আমিও তাদের সাথে মেতেছিলাম। আর সেই সময়টাতে হয়তো আমার ভাইয়ের বউ হসপিটালে ছিল আর কি। যেহেতু শাকিল আমার বয়সে ছোট, তো আমি তাকে নাম ধরেই ডাকি।
আর রিয়া আমাকে লিজা আপু বলে, মানে আমাকে আপু বলে ডাকে আর কি। তো আমি যখন বাড়িতে ছিলাম, আমি তো 29 তারিখে চলে এসেছি মনে হয়, মানে 27 তারিখে অথবা 26 তারিখে বিকেলবেলাই হচ্ছে রিয়া আমাকে বলছিল যে আপু এবার আমি স্বপ্নে কেন জানি খুব খারাপ দেখি, যেহেতু ও প্রেগনেন্ট ছিল, বলছিল আর কি আমার সাথে, স্বপ্নে খারাপ দেখি আর হচ্ছে কেন জানি মনে হয় যে এবার আমি আর বাঁচবো না। তা আমি ওকে বুঝালাম যে বাচ্চা পেটে আসলে, বাচ্চা পেটে থাকতে মায়েদের এরকম মনে হয়, তুমি ভয় পেও না। আমার মেয়ে যখন পেটে ছিল, তাইবা যখন পেটে ছিল, তখন আমারও এরকম লাগতো, তবে জানতাম না তার মনের ভয়টা আসলে সত্যি হয়ে যাবে, সে এগুলো অনুভব করতে পারছিল। তো স্কুল থেকে হচ্ছে অনুষ্ঠান শেষে আমি বাড়িতে চলে এসেছি বাসায় আর কি। আসার পরে হচ্ছে খুব তাড়াহুড়া করে, যেহেতু 1টা বেজে গিয়েছে, ভাত বসিয়ে দিলাম। আর সকালেও বাচ্চাদেরকে তেমন কিছু খাওয়াইনি, দোকান থেকে হচ্ছে যে প্যাকেটের যে ক্রিম বনগুলো হয় সেগুলো কিনে দিয়েছিলাম। তো তাড়াহুড়া করে মুরগির মাংসটা একটু ভেজে, সাথে হচ্ছে আলু আস্তে আস্তে করে গোল গোল করে আলু কেটে, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সব কিছু দিয়ে হাতে মেখে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, যেন তাড়াতাড়ি করে হয়ে যায়, বাচ্চাদেরকে খাওয়াতে পারি। তবে সেই খাওয়া আর হয়নি। ওই মুহূর্তেই হচ্ছে ফোন আসলো আমার ভাবির যে রাস্তায় লামহার আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, লামহা নেই। সব কিছু ফেলে দৌড়ে হসপিটালে গেলাম। গিয়ে দেখি যে আমার ভাইয়ের বউকে হচ্ছে আমার ভাই চাচি তারা কুমিল্লাতে নিয়ে গিয়েছে, কুমিল্লা মেন শহরে আর কি, টাউনে। আর আমার ভাইয়ের মেয়ের নিথর দেহটা হসপিটালে পড়ে আছে। সেই মুহূর্তটা আসলে বলে বোঝাতে পারবো না যে মনের ভিতরে কেমন লাগছিল। মনে হচ্ছিল যে এখন মনে হয় আমার জানটাই চলে যাবে। ওকে দেখার পরে আমার পুরোটা শরীর, এখন আসলে আমি বোঝাতে পারবো না, আমি মানে আমার ওইরকম ভাষাই নেই যে তখন কেমন লাগছিল সেটা আমি বোঝাতে পারবো ভিডিওতে। তো যা হোক, এই সেই গাড়ি যেখানে আমার ভাইয়ের মেয়েটা আর আমার ভাইয়ের বউ বসেছিল। আজকের পরে আর এই বিষয়ক আমি কোনো ভিডিও বানাবো না, কারণ এগুলো যতবার দেখছি ততবার হচ্ছে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি। তো অনেকেই দেখতে চাচ্ছে, তাই হচ্ছে ভিডিও শেয়ার করা। তবে এরপরে আর আমি এগুলো নিয়ে ভিডিও আপলোড করব না। তো অনেকের মনে আবার প্রশ্ন আসতে পারে যে আমি কেন এই সময়ে ভিডিও করেছি। তো এই ভিডিওগুলো আমি করিনি, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকেই হচ্ছে হসপিটালে আর মানে রাস্তায় ভিডিও করেছিল, তো সেখান থেকে হচ্ছে ভিডিওগুলো নেওয়া। আর 9 তারিখে তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার ভাইয়ের বউ তো তখন হসপিটালে, অভাগী তার মেয়ের মরা দেহটা দেখার সুযোগ পায়নি আর কি। তো আমার ভাই হচ্ছে বিদেশ থেকে রওনা দিয়েছে 9 তারিখ রাতে, তো 10 তারিখ সে আসবে। এগুলো হচ্ছে 10 তারিখের ভিডিও। তো সে আস্তে আস্তে হচ্ছে আসর আজান দিয়েছিল। তো ফ্রিজিং যে গাড়িগুলো সেগুলো বাড়িতে এনে হচ্ছে লামাকে রাখা হয়েছিল। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। সে যেহেতু ছোট্ট নিষ্পাপ বাচ্চা, হয়তো সে বেহেশতে অনেক ভালোই আছে। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের বউর জন্য। আল্লাহ পারে না এমন কিছু নেই, আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি রিয়া আবারও আমাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।